নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোট। আর এই সময় কিন্তু করোনার সংক্রমণটা একদম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে। যেমনটা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ভোটের আগেই কিন্তু করোনা সংক্রমণটাকে কন্ট্রোলে রাখার জন্য সম্পূর্ণ লকডাউন হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। অবশেষে বন্ধুরা কিন্তু তাই ঘটলো। গতকালকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ লকডাউন হওয়া বিষয়ে একটি বিশেষ ঘোষণা করেছেন। আর ঠিক ইতিমধ্যেই বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে আজ বেলা 12টার সময় একটা নতুন নোটিশ এসেছে। আর এই নোটিশে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য নতুন করে 9টি নিয়ম জারি করা হয়েছে। আর এই 9টি নিয়ম না মানলে কিন্তু আপনারা নিজেরাই বিপদে পড়বেন। আর যেমনটা আপনারা বুঝতেই পারছেন, সামনে ভোটের জন্য কিন্তু করোনা সংক্রমণ আরো তীব্র বেগে বাড়তে চলেছে। তো আপনাদের মতে কি আবারও লকডাউন হওয়া উচিত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরই সঙ্গে আপনারা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন এবং আপনাদের জেলায় করোনার অবস্থাটা কিরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তবে কি বন্ধুরা, ভোটের সময় করোনা সংক্রমণকে কন্ট্রোলে রাখার জন্য আবারও আমাদেরকে লকডাউনের পথে হাঁটতে হবে। আর যদি লকডাউন করাই হয় সেটা কত তারিখ থেকে হতে চলেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটিতেই আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে হলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। এখানে দেখুন সবার প্রথমে বলা হয়েছে যে আপনাকে এই নতুন 9টি নিয়ম মানতে হবে, আর না মানলে আপনারা বিপদে পড়বেন। আবারও কড়া লকডাউন জারি করা হলো। কবে কবে লকডাউন বিস্তারিতভাবে সবটা বলা হয়েছে, আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, প্রথমে বলা হয়েছে যে করোনা থেকে বাঁচতে গেলে আপনাকে এই 9টি নিয়মকে মেনে চলতে হবে। 1 নম্বরে যেটা নিয়ম হচ্ছে যে বাইরে বেরোলেই আপনাকে মাস্ক পরতে হবে। এরই সাথে বাইরে বেরোনোর সময় আপনি সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য ফেস মাস্ক বা ফেস শিল্ড পরেছেন কিনা সেটা আপনার আগে নিশ্চিত করতে হবে। আর 2 নম্বরে যেটা বলা হয়েছে, করোনা ভাইরাস বিস্তারটাকে বন্ধ করার জন্য আপনাকে বাজার, গণপরিবহন এবং সামাজিক ইভেন্টগুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর যদিও আপনি এই ইভেন্টগুলোতে যেতে চান বা অনুষ্ঠানগুলিতে যেতে চান, তাহলে অবশ্যই আপনি যেন মাস্ক পরেছেন কিনা এবং সামাজিক দূরত্বটাকে যেন বজায় রাখেন। এরপর 3 নম্বরে যেটা নিয়ম বলা হয়েছে সেটা হচ্ছে, যদি কোনো পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকে এবং তার কোভিড-19 পরীক্ষায় যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু অবশ্যই সেই ব্যক্তি থেকে আপনাকে দূরত্বটা বজায় রাখতে হবে এবং সাবধানতা আপনাকে অবলম্বন করে রাখতে হবে। 4 নম্বরে বলা হয়েছে, বাইরে কোথাও গেলে অবশ্যই বাড়িতে ঢোকার পূর্বে আপনার হাতটা ধুয়ে ফেলতে হবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে। সেক্ষেত্রে এগুলো না থাকলে আপনাকে অ্যালকোহল ভিত্তিক বা স্যানিটাইজার আপনাকে ব্যবহার করতে হবে। 5 নম্বরে যেটা বলা হয়েছে, আমরা কিন্তু সারাদিনে হাত দিয়ে নানান ধরনের কাজ করে থাকি, সেই জন্য হাত দিয়ে আমাদের চোখ, নাক, মুখ এইসব স্পর্শ করা এড়িয়ে চলে থাকতে হবে। এরপরে 6 নম্বরে যেটা বলা হয়েছে, কাশি বা হাঁচি দেওয়ার সময় সর্বদা আপনার বাঁকানো কোনোই বা টিস্যু দিয়ে আপনার নাক আর মুখটাকে ঢেকে রাখতে হবে। এরপর টিস্যুটিকে একটি বন্ধ বাক্সে ফেলে আপনার হাতটাকে ধুয়ে ফেলতে হবে। 7 নম্বরে যেটা বলা হয়েছে যে আপনার প্রিয় মানুষ বা জীবনসঙ্গী যদি অসুস্থতা বোধ করে, সেক্ষেত্রে অবশ্যই তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং আপনি নিজে অসুস্থতা বোধ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে, কোভিড-19 বা করোনা সংক্রমণ এড়িয়ে চলতে আপনাকে 3-4 দিনের পর একবারই বাজার করতে হবে। আর অবশ্যই বাজার বা অফিস থেকে আসার পর আপনাকে সম্পূর্ণভাবে স্নান সেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 9 নম্বরে বলা হয়েছে, বাড়িতে যদি কোনো পার্সেল আসে সবার আগে পার্সেলটিকে স্যানিটাইজ দিয়ে মুছে নিতে হবে। তারপর আলাদা জায়গায় রেখে পরের দিন যদি প্যাকেট খুলে, সেক্ষেত্রে ভাইরাসের সক্রিয়তা চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত সতর্কতা মেনে চলবেন, তার কারণ ভোটের জন্য কিন্তু আমরা আবারও লকডাউনের পথে হাঁটতে চলেছি।